আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এনটিআরসির সনদ সংশোধনের জন্য তো দিয়ে আসলেন, কিন্তু এটি কিভাবে দেখবেন যে আসলে আপনার হালনাগাদ হয়েছে কিনা? তো চলুন দেখা যাক কিভাবে এটি দেখবেন। প্রথমে আপনি আপনার মোবাইলে গিয়ে ক্রোম ব্রাউজারে যাবেন, গিয়ে ওখানে NTRCA লিখলেই গো দিবেন, লিখলেই একদম ওয়েবসাইটে ঢুকে নেবে। তো নেওয়ার পর দেখবেন এটি আপনার ডেস্কটপ মোডে থাকতেও পারে, নাও পারে। এই যে ডেস্কটপ মোড, ডেস্কটপ সাইট, এই সাইট এরকম করে নেবেন, তাহলে দেখতে এবং বুঝতে সুবিধা হবে। এটি আসার পর এখানে দেখবেন যে ডুপ্লিকেট ও সংশোধিত প্রত্যয়নপত্র ইস্যু। এখানে যদি আপনার নামটি মঞ্জুর হয়, সেটি হলে আপনি এখানে দেখতে পাবেন। যদি না মঞ্জুর হয়, কি কারণে না মঞ্জুর হলো, মানে আপনার সংশোধনটা কেন হলো না, এই জন্য এখানে দেখতে পাবেন। তো মঞ্জুর হয়েছে কিনা সেগুলো দেখি একটু। মঞ্জুরকৃত সর্বশেষ আপডেট অনুযায়ী 28শে মে 647 স্মারকে এখানে 4 জনের নাম সংশোধন হয়েছে। এখানে আবেদনকারীর নাম, পিতার রোল, হ্যান ত্যান এগুলো সব দেওয়া আছে। নিবন্ধন পরীক্ষার্থীর নাম ও বছর, মোবাইলে যে 11তম টিচার্স রেজিস্ট্রেশন এক্সামিনেশন, তার 2014 সালের পরীক্ষার্থী তিনি। তারপরে 18তম টিচার্স রেজিস্ট্রেশন এক্সামিনেশন, তার এখানে নাম সব কিছু দেওয়া আছে। এগুলো সংশোধিত হয়েছে তাদের। আর যাদের সংশোধিত হয়নি, এখানে যাদের সংশোধিত হয়নি, এই যে এখানে নামঞ্জুরকৃত ডুপ্লিকেট প্রত্যয়নপত্র এখানে দেখতে পাবেন। এই যে এখানে সর্বশেষ এটা 28শে মে, এটি নামঞ্জুরকৃত প্রার্থীর কেন নামঞ্জুর হয়েছে? প্রার্থীর নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র এবং নিবন্ধন সনদের ফটোকপি না থাকায় আবেদন নামঞ্জুর করা হলো। তো অতএব আপনারা যারা নতুন করে আবেদন করবেন তাদেরকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। প্রার্থীর নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র তিনি এখানে অ্যাটাচড করার নাই ওগুলোর ভিতর, এবং নিবন্ধন সনদের ফটোকপি, নিবন্ধন যে সনদটা তার, সেই সনদটিও তিনি সেখানে পাঠাননি। ফটোকপি না থাকায় আবেদন নামঞ্জুর করা হয়েছে, সেজন্য আবেদনটা মঞ্জুর করেনি, এটি নামঞ্জুর করা হয়েছে। সেটি নবম অর্থাৎ 2013 সালে যে এনটিআরসির পরীক্ষা হয়েছিল, রেজিস্ট্রেশন এক্সামিনেশন, তাদের আর কি এটা। তো তার এই যে নাম্বারও দিয়েছে। আপনারা যদি কারো মনে হয় যে তার সাথে একটু কথা বলি কী কী করছে, সেই অনুযায়ী আপনি কথা বলতে পারেন। তার রোল রেজিস্ট্রেশন এখানে প্রকাশ করা হয়েছে। তো এই হিসেব অনুযায়ী এখানে আপনারা আপনাদেরগুলো দেখতে পাবেন। তো বুঝতে পারলেন তাহলে কিভাবে দেখবেন। এটাই আপনারা 2-3 দিন পর পর ঢুকে ঢুকে হালনাগাদ করছে কিনা দেখবেন। এটা সর্বশেষ হালনাগাদ হয়েছে 28শে মে, মানে ঈদের ছুটির আগে। ঈদের ছুটির পরে আর কোনো হালনাগাদ হয়নি। অতএব ঈদের ছুটির পরে যখন হালনাগাদ হবে, তখন প্রথম হালনাগাদেই যারা বৃহস্পতিবার এবং রবিবারে দিয়েছেন, রবি, সোম, মঙ্গল এগুলোর যারা দিবেন তাদেরটা একসঙ্গেই হয়তোবা হালনাগাদ হবে। তো এখানে এইভাবে দেখতে হবে। তো এর বাইরে কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।